বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রোজেন করা চালের গুঁড়া দিয়ে নরম তুলতুলে চিতই পিঠার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। এখানে আমি ফ্রিজ থেকে বের করে চালের গুঁড়া নিয়েছি 2 কাপ পরিমাণে। এখানে কিন্তু এখনও কিছুটা বরফ রয়ে গেছে চালের মধ্যে। তো এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আমি এখানে ফ্রোজেন চালের গুঁড়া ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া অথবা ফ্রেশ চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপরে এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা হচ্ছে একটু গরম পানি, মানে কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে আমি হাত দিয়ে মথে নিচ্ছি। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এইভাবে করে মথে নিতে হবে। বেশ কিছুক্ষণ হাতে এইভাবে করে একটু চালগুলোকে মথে নিলে চালগুলো একদম সফট হয়ে যাবে, মানে চালের গুঁড়াগুলো একদম সফট হয়ে যাবে, আঠালো একটা ভাব চলে আসবে। সেক্ষেত্রে পিঠাগুলো সুন্দর হবে। তো আমি বেশ কিছুক্ষণ প্রায় 10 মিনিটের মতো হাত দিয়ে এইভাবে করে মথে নিয়েছি চালের গুঁড়াটাকে। তো দেখতেই পাচ্ছেন একদম সফট হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে তারপরে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। চিতই পিঠার ব্যাটার কিন্তু খুব বেশি যে ঘন হয় সেটা না, একটু পাতলা ব্যাটার হয়। তো আমি অল্প অল্প করে গরম পানি দিয়েই এই পুরো ব্যাটারটাকে তৈরি করে নেব। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর এরকমই সহজ রেসিপি পেতে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো আমি এই যে গুলিয়ে নিয়েছি, আর এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব ঢেকে। এরপরে 10 মিনিট পর এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর এটাকে দেখতে হবে যে ব্যাটারটা ঘন হয়ে গেছে কিনা, তাহলে কিন্তু এখানে প্রয়োজনে আরও একটু পানি ব্যবহার করা যাবে। আর প্রথম অবস্থাতেই কিন্তু খুব বেশি পাতলা বা ঘন রাখার দরকার নেই। একটা পিঠা চুলায় দিয়ে দেখতে পারেন যে পিঠাটা কেমন হয়। যদি না ফুলে তাহলে বুঝবেন যে পিঠার ব্যাটারটা মানে ঘন হয়েছে, সেক্ষেত্রে আরও একটু পানি দেওয়া যাবে। প্রথমে আমি পিঠা তৈরি করার জন্য চুলায় একটা এইরকম যে কড়াই আছে সেটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটুখানি পানি দিয়ে তারপরে মুছে নিয়েছি, সেক্ষেত্রে পিঠাগুলো সুন্দরভাবে উঠে আসে। এরপরে আমি একটা পিঠা দিয়ে দিচ্ছি চুলায়। যতটুকু বড় করতে চান নিজেদের পছন্দ অনুযায়ী এটা করা যাবে। এরপর আমি ঢেকে দিচ্ছি। আর অবশ্যই চুলার যে হাঁড়িটা, এটা পিঠার হাঁড়িটা খুব ভালোভাবে গরম করে তারপরেই পিঠাটা দিতে হবে। তো আমি 2-3 মিনিট ঢেকে রেখেছিলাম, পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। ঢাকনাটা তুলে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে তুলে নিতে হবে, এতে করে পিঠার উপরের যে পানিটা সেটা শুকিয়ে যাবে। তো পিঠাটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ফুলকো নরম তুলতুলে। এইভাবেই সবগুলো পিঠা তৈরি করতে হবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।